তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা সহ সারা দেশে আগামীকাল থেকে তাপমাত্রা কমে আসবে, সেই সাথে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহ দুয়েক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রতিদিন ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে জনজীবনে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ। গরমের কোনো শেষ নাই। আমরা কতক্ষণ গাড়ি চালালে পরে কাহিল হয়ে যায়, চলতে পারি না, শরীর খুব দুর্বল হয়ে যায়। যে গরম পড়ে, এই গরমে মানুষ বাঁচবে না বাঁচে আল্লাহ জানে। শীত, বর্ষা কিংবা গরম, সব মৌসুমেই ভোগান্তি বাড়ে খেটে খাওয়া মানুষের। চলমান তাপদাহে আয় রোজগার নেই বললেই চলে। এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। ভাড়াও কম, লোকজনের বাসা থেকে কেউ বের হয় না, আমাদের ভাড়াও হয় না। বাসায় থাকে না ঠিক মতো কারেন্ট, বাসায় থাকতেও খুব ঝামেলা। মানে এক কথায় সব মিলে খুবই ভয়ানক অবস্থায় চলতেছে। আগামীকাল থেকে 4 বিভাগে বৃষ্টির আভাস দিয়ে তাপমাত্রা কমে আসার সুখবর দিল আবহাওয়া অফিস। যেহেতু আমরা হিট ওয়েভের কন্ডিশন যে অঞ্চলগুলো কমে দিয়েছি, তা বুঝতে হবে আমাদের তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, দমকা বাতাস থাকে, কালবৈশাখী ঝড় হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম থাকবে, তবে তার সহনীয় পর্যায়ে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।